দেশ স্বাধীনের কিছুদিন আগে হঠাৎ করে নেতাজিকে দেশ ছাড়তে হয়েছিল কেন? স্বাধীনতার সময় কোটি কোটি মানুষের শুধু একটাই প্রশ্ন, নেতাজি কোথায়? যে মানুষটা বলেছিল তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যে মানুষটার আজাদ হিন্দ ফোর্স নাম শুনলে ব্রিটিশ পুলিশদের বুক কেঁপে উঠত, কিন্তু দেশ স্বাধীনের সময় সেই মানুষটা গেল কোথায়? আসলে ঘটনাটা ঘটেছিল 1941 সালের 17 জানুয়ারি রাত 1:25 নাগাদ। কলকাতার এলগির রোডে বাড়ির বাইরে শত শত ব্রিটিশ পুলিশের কড়া পাহারা। তিনি ছদ্মবেশ নিলেন এক মুসলিম বিমা এজেন্ট আর নাম ব্যবহার করতেন মোহাম্মদ জিয়াউদ্দিন। ভাইপো শিশির বসুর গাড়ির ব্যাকসিটে বসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যান। এরপর দার্জিলিং এর গোহম স্টেশন থেকে ট্রেন ধরে চলে যান পেশোয়াই, তারপর পায়ে হেঁটে আফগানিস্তান হয়ে সোজা জার্মানি। শুনতে যতটা সহজ মনে হচ্ছে মোটেও এতটা সহজ ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি জার্মানিতেই কেন গিয়েছিলেন? কারণ 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর নেতাজি বুঝতে পেরেছিলেন এটাই ব্রিটিশদের দুর্বল করার সঠিক সময়। তিনি জানতেন শুধু অহিংসা আন্দোলনে ভারতের স্বাধীনতা আসবে না, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে ব্রিটিশদের শত্রু জার্মানি আর জাপানের সাথে হাত মিলিয়ে ব্রিটিশদের উপর সশস্ত্র আঘাত আনতে চেয়েছিল। শত্রুর শত্রু আমার বন্ধু, এই কূটনীতিক চাল মাথায় রেখে তিনি ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন। নেতাজির এই দেশ ত্যাগ যদি সফল না হতো, হয়তো আজও আমরা ব্রিটিশদের গোলামি করতাম।